ওবিসি জটে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া থমকাচ্ছে না। অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আপাতত ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে নির্দেশ দেওয়া হয়েছে আবেদনপত্রে ক্যাটাগরি উল্লেখ করা যাবে না। আবেদনকারী জানান 17 জুন হাইকোর্ট 5টি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল, কিন্তু 70,000-এর বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। এমনকি রাজ্য সরকারি পোর্টালে ওবিসি এ ও বি ক্যাটাগরি অনুযায়ী আবেদন নেওয়া হয়েছে। 66টি গোষ্ঠীর ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হয়নি। তাদের অভিযোগ এতে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। তবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানায় আপাতত কোনো ক্যাটাগরি ধরে আবেদন গৃহীত হবে না। বিচারপতি মান্থার মন্তব্য, আবেদন চলুক, যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তখন সেই অনুযায়ী দেখা হবে। পুরো ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। বিচারপতিদের এও বক্তব্য, যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দেওয়া হোক। এখনই তারা কোনো নির্দেশ দেবেন না যেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে, তাদের নির্দেশ খারিজ করে দিতে পারে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। 24শে জুন উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে আপলোড করা হয়েছে। এখনই ভর্তি হয়নি, ফলে কারো অধিকার ক্ষুণ্ণ হয়নি। এদিকে আবেদনকারীদের ক্যাটাগরি উল্লেখ থাকলে ভবিষ্যতে আসন সংরক্ষণে জটিলতা তৈরি হবে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন 5ই জুলাই মেরিট লিস্ট প্রকাশের সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। সব বক্তব্য শুনে বিচারপতিরা স্পষ্ট করেন আপাতত সমস্ত ক্যাটাগরি আবেদন করতে পারবে, তবে কোনো ক্যাটাগরি উল্লেখ করা যাবে না। আদালত এই পর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করছে না। অবমাননার অভিযোগে জবাবদিহি করতে সংশ্লিষ্ট পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।